বন্ধ করো, আজই বন্ধ করো এই ভাঙা রেকর্ড। তুমি কেন অন্যের রিমোট কন্ট্রোলে বাজবে? তোমার ভিতরে যে দানবটা ঘুমিয়ে আছে তাকে আজই জাগিয়ে দাও। কারো অনুমতির অপেক্ষায় নয়, কারো দয়া প্রার্থনায় নয়, এবার তোমার সময়। তুমি কি কখনো ভেবে দেখেছো আসল সমস্যাটা কোথায়? যে মানুষটা একদিন স্বপ্ন দেখতে জানতো, যে নিজের জন্য লড়াই করতে পারত, সে আজ নিজের জীবনের দর্শক হয়ে গেছে। অন্যের সিদ্ধান্তে চলা পুতুল, মানুষ যা বলছে তাই করছে। যে যেভাবে ইচ্ছা তোমাকে নিয়ন্ত্রণ করছে। তোমার নিজের মতো করে শুধু বাঁচতে পারছো না। মনে হচ্ছে তুমি তোমার শরীরে আছো, কিন্তু তোমার মন, তোমার ইচ্ছা, তোমার সিদ্ধান্ত সেসব কারো হাতে বন্দী। জবাব দাও, নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি মনে করো তুমি দুর্বল? তুমি কি মনে করো তুমি পারবে না? না, তুমি শুধু ভুলে গেছো যে তুমি কতটা শক্তিশালী। তোমাকে শুধু মনে করিয়ে দিতে হবে, তোমাকে শুধু একবার নিজের জন্য দাঁড়াতে হবে। এই পৃথিবীটা সহজ নয়, আর এটা কখনোই ছিল না। কিন্তু এর মানে এই নয় যে তুমি হেরে যাবে। এর মানে শুধু একটাই, যে তোমাকে আরো শক্ত হয়ে উঠতে হবে। শোনো, এবং ভালো করে শোনো, যে মানুষটা আজ তুমি, সে হয়তো তার ভুলের কারণে হাতের পুতুল হয়ে গেছে। হয়তো বিশ্বাস করেছে ভুল মানুষকে, সময় মতো না বলতে পারেনি। হয়তো তুমি নিজের সাথে এতটা নিষ্ঠুর হয়েছো যে নিজেকে নিজের শত্রু বানিয়ে নিয়েছো। কিন্তু এটাই কি চূড়ান্ত কথা? এটাই কি তোমার গল্প শেষ? না, একদমই না। তোমার ভিতরে এখনো আগুন আছে, সেই আগুন এখনো নিবেনি। তুমি তাকে শুধু ছাই চাপা দিয়েছো। আজ আমি সেই ছাই সরিয়ে দেব। আজ আমি সেই আগুনে হাওয়া দেব। কারণ এই দুনিয়ায় কেউ কারো জন্য রক্ত কান্না করে না। কেউ দেবে না সম্মান যদি তুমি নিজেই তোমাকে সম্মান করতে না শেখো। কেউ দিবে না নিয়ন্ত্রণ যদি তুমি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে না নাও। তাহলে কিভাবে নিবে নিয়ন্ত্রণ? বলছি, প্রথম ধাপ, না বলতে শিখো। না একটি সম্পূর্ণ বাক্য, এর পিছনে কোনো কারণ দর্শনার দরকার নেই। যেই জিনিসটি তুমি চাও না, যে পরিস্থিতি তোমায় কাঁদায়, সেখানে সরাসরি না বলে দাও। দ্বিতীয় ধাপ, নিজের সীমানা টানো। মানুষ যেভাবে ইচ্ছা তোমার সাথে ব্যবহার করবে, তুমি যদি তা মেনে নাও। আজই সিদ্ধান্ত নাও, কত দূর পর্যন্ত যাবে, কার কতটা, তুমি কতটা সহ্য করবে, সেটা তোমার সিদ্ধান্ত হবে, ওদের নয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নিজের সাথে কথা বলা বন্ধ করো। যে কথাগুলো তুমি নিজের সাথে বলছো, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, লোকে কি বলবে, এই সমস্ত কথাগুলো তোমাকে ধীরে ধীরে মেরে ফেলছে। আজ থেকে তুমি শুধু নিজেকে বলবে, আমি পারবো, আমি করব, এটা আমার জীবন। তোমাকে বুঝতে হবে, তুমি যা বিশ্বাস করো তুমি তাই হয়ে যাও। তুমি যদি বিশ্বাস করো আমি হেরে গেছি, তাহলে তুমি হেরেই যাবে। আর তুমি যদি বিশ্বাস করো যে লড়াইটা এখনো শেষ হয়নি, যে এখনো অনেক দূর যেতে হবে, তাহলে কোনো শক্তি তোমাকে দাঁড়াতে দেবে না। তোমার ভিতরে শিশুটাকে জাগাও, যে নির্ভীক ছিল, যে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতো। তাকে বলো, এবার আমার পালা, এবার আমি নিয়ন্ত্রণ নেব। মানুষ তোমাকে ব্যবহার করবে যদি তুমি ব্যবহার হওয়ার মতো নিজেকে উপস্থাপন করো। তোমার চোখে যখন আত্মবিশ্বাসের আগুন জ্বলে উঠবে, তোমার কণ্ঠস্বর যখন অরল হবে, তখন কেউ তোমাকে সহজে স্পর্শ করার সাহস পাবে না। তাই এখনই উঠে পড়ো। এই মুহূর্ত থেকে আগামীকালের জন্য অপেক্ষা নয়, পরশুর জন্য প্রার্থনা নয়, নিয়ন্ত্রণ নেওয়া শুরু করো আজই, এই মুহূর্তেই। ছোট্ট একটা সিদ্ধান্ত নাও, একটা ফোন কল করো যা তুমি এড়িয়ে চলছিলে, একটা কথা বলো যা তুমি চাপিয়ে রেখেছিলে, একটা না বলো যে হা বলাটা তোমাকে কাঁদিয়েছিল। একজন সৈনিক যেমন যুদ্ধে নামে, ঠিক তেমন করেই নামো। এই জীবনই তোমার যুদ্ধক্ষেত্র এবং তুমি একজন যোদ্ধা। তুমি খেলোয়াড়, তুমি পুতুল নাও। তুমি পুতুল নাচানোর কারিগর। তুমি অন্যের স্ক্রিপ্টে অভিনয় করা কোনো চরিত্র নাও। তুমি এই গল্পের লেখক। তোমার জীবন, তোমার নিয়ম, তোমার নিয়ন্ত্রণ। মাথা উঁচু করে দাঁড়াও এবং ঘোষণা করো, এবার থেকে আমার ইচ্ছা হলো শুধুমাত্র আইন। কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি তোমার একমাত্র নিয়ন্ত্রক। যাও এবং নিজের মতো করে বাঁচো। বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। এখানে সেই সমস্ত বাস্তব কথাগুলো বলা হয় যেগুলো কথা সবাই শুনতে চায়, কিন্তু খুব কম মানুষই বলার সাহস করে।